উনি কত বড় কথা বলেছেন আজকে, গোটা বিশ্ব দেখছে আজ। উনি বলছেন যে ভারতের অবস্থা তো দেখছি আজকে কখনো রাশিয়ার পায়ে গিয়ে পড়ছে, কখনো চীনের পায়ে গিয়ে পড়ছে। এইটা উনি বলছেন দেশ সম্পর্কে বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার প্রশ্ন, এটা কি ভারতের একটি রাজ্যের বিধানসভা নাকি বাংলাদেশ পাকিস্তানের বিধানসভা? দিন একবার শুনুন। রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিকিয়ে দিয়েছে। এরা কি দেশ চালাবে? এরা কি দেশ চালাবে? ছি ছি বলা ছাড়াও কোনো ভাষা নেই। দীপাঞ্জন দা, কয়েকদিন আগে আপনার সঙ্গে আলোচনা হয়েছিল অন এয়ারে, যেভাবে কথা দেখেছি আমরা বিদেশে, যেভাবে কোথাও পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট একসঙ্গে কথা বলছেন, সেখানে পাকিস্তানি প্রেসিডেন্টকে কেউ দেখছেও না, এক কর্নারে কেঁচো হয়ে দাঁড়িয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আমেরিকাকে বারবার করে বলা হচ্ছে ভারতের কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমেরিকা এখন মাথা চাপড়াচ্ছে, তার নিজের দেশে নিজের সেনেট ট্রাম্পকে সাহায্য করছে, ট্রাম্পকে সমর্থন করছে না, সেখানে নিজের দেশে বসে এই সমস্ত বলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে আমি দেখলাম লন্ডনে গিয়ে বললেন যে আমি মানছি না, আমি এগ্রি করছি না যে ভারত এগোচ্ছে। এগুলো কি, এটা কি আদৌ পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্যের বিধানসভা নাকি পাকিস্তান বাংলাদেশের বিধানসভা?